একটা প্রশ্ন, আপনার কি কখনো এমন হয়েছে ঋণের কিস্তি দিতে দিতে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে? ফোন বেজে উঠলেই মনে হয় পাওনাদার কল দিয়েছে, আর চারপাশে সবাই আছে কিন্তু সাহায্য করার মতো কেউ নেই। আজ আমি এমন এক ব্যক্তির ঘটনা বলবো যার ঋণ ছিল প্রচুর। কুরআন হাদিসের দলিল সহ বলবো ইনশাআল্লাহ। যার ঋণ এত বেড়ে গিয়েছিল যে সে মনে করেছিল তার জীবনের সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর রহমত এমনভাবে নেমে এসেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। আলহামদুলিল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে গল্প দিয়ে শুরু করি, এরপর কোরআন হাদিসের দলিল সহ আলোচনা আসবে ইনশাআল্লাহ। শহরের এক সাধারণ ব্যবসায়ী ছিলেন রাশেদ। প্রথম দিকে তার ব্যবসা খুব ভালো চলছিল, কিন্তু হঠাৎ বাজারে লোকসান শুরু হলো। একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণ নিতে হলো। কিছুদিনের মধ্যে ঋণের পরিমাণ কয়েক লাখ টাকায় পৌঁছে গেল। সারা দিনে প্রচুর চিন্তা, রাতে নির্ঘুম সময়। পরিবারের সামনে হাসতেন কিন্তু একা হলে কান্না করতেন। একদিন পাওনাদার তার দোকানে এসে সবার সামনে অপমান করল তাকে। সেদিন তিনি বাড়ি ফিরে নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করলেন, অসহায় আত্মসমর্পণ করে ফেললেন। এখান থেকেই তার পরিবর্তনের সূচনা শুরু হয়। সেই দিন রাতেই তিনি কুরআন খুললেন। তার চোখ পড়ল আল্লাহর এই বাণীর দিকে। মহান আল্লাহ তাআলা সূরা আত-তালাকের ২-৩ নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াত তার হৃদয়ে গভীরভাবে আঘাত করল এবং তিনি সিদ্ধান্ত নিলেন অসৎ উপায়ে নয়, শুধুমাত্র হালাল পথে চলবেন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। দলিল ও শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঋণ থেকে আশ্রয় চাইতেন। সহিহ বুখারী শরীফের 2397 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ থেকে বাঁচতে এই দোয়া সবসময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে গুনাহ এবং ঋণের বোঝা থেকে আশ্রয় চাই। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। প্রিয় বন্ধুগণ, ঋণ শুধু অর্থনৈতিক চাপ নয়, এটি মানুষের মানসিক শান্তিও কেড়ে নেয়। তাই ইসলাম আমাদের ঋণকে হালাল বিষয় হিসেবে দেখতে শেখায় না। রাশেদও বুঝলেন সমস্যার সমাধান আল্লাহর কাছেই রয়েছে। আল্লাহর সাহায্য যেভাবে আসলো। কয়েক মাস পর আশ্চর্যজনক ঘটনা ঘটল। একজন পুরনো পরিচিত ব্যক্তি তার সাথে যোগাযোগ করলেন। তিনি রাশেদের সততা সম্পর্কে জানতেন। একটি বড় প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের সুযোগ দিলেন। ধীরে ধীরে ব্যবসা ঘুরে দাঁড়াল। প্রথমে একটি ঋণ শোধ হলো, তারপর আরেকটি ঋণ শোধ হলো। কয়েক বছরের মধ্যে তিনি সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। তিনি বলতেন, আমাকে টাকা নয়, প্রথমে বাঁচিয়েছিল আল্লাহর ওপর ভরসা। প্রিয় ভাই ও বোনেরা, আপনার ঋণ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আজ থেকেই হতাশা ছেড়ে দিন, হালাল পথে থাকুন, নামাজকে শক্ত করে ধরুন, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখুন, কারণ তিনি বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ 5-6 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, ইসলাম প্রচারের নিয়তে শেয়ার করুন, আর লাইট অফ দোয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।